আপনারা সাধারণত যেমনটা জানেন যে ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া পে-পার-ভিউটি সাধারণত এপ্রিল মাসের দিকে হয়ে থাকে। যদি আপনাদের এবার বলি যে 2025-এর রেসলম্যানিয়াটি যদি জানুয়ারি মাসে দেখা যায় তাহলে কেমন হবে, তো আমি কি বলতে চাইছি এই বিষয়টা হয়তো অলরেডি অনেকেই বুঝে গিয়েছেন। আমি বলতে চাইছি 2025-এ যখন জানুয়ারি মাসে নেটফ্লিক্সে প্রথম মানডে নাইট রটি অনুষ্ঠিত হবে, সে মানডে নাইট রটি রেসলম্যানিয়ার চেয়েও কিছু কম হবে না। সে মানডে নাইট রটি আমাদের রেসলম্যানিয়ার মতনই ফিল দিবে। এই বিষয়টা আমি বলছি না, এই বিষয়টা ট্রিপল এইচ তিনি নিজে বলেছে যে নেটফ্লিক্সে যখন প্রথম মানডে নাইট রটি অনুষ্ঠিত হবে, সেই মানডে নাইট রটি রেসলম্যানিয়ার চেয়েও কিছু কম হবে না। সেই মানডে নাইট রটি আমাদের নাকি রেসলম্যানিয়ার মতনই ফিল দিবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব সে মানডে নাইট রয়ে কী হতে পারে এবং কী দেখা যেতে পারে। তো সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করব সে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে কী ম্যাচ দেখা যেতে পারে। তো সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করব, সে জায়গায় সাধারণত দেখা যেতে পারে লিভ মর্গান এবং রিয়া রিপ্লির মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি নিয়ে। আর এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটি রয়েছে এবং সে জায়গায় রিয়া রিপ্লি হয়তো লিভ মর্গানকে হারিয়ে তিনি নিউ র ওমেন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আর এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আপনারা পরবর্তী ম্যাচ দেখতে পারবেন সিএম পাং ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটি। আর এই ম্যাচটি বলা যায় যে এক পর্যায়ে অফিসিয়ালিভাবে কনফার্ম রয়েছে। আর এই ম্যাচটি এবার নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয় হতে পারে, তারও অনেক সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আমি বলছি না, সমস্ত রেসলিং রিপোর্ট সমস্ত রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে সবাই বলছে যে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে সিএম পাং এবং সেথ রলিন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে। তো এই নিয়েও একটি আপডেট এসেছে যে এদের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঠিকই, কিন্তু এদের ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না এবং এদের ম্যাচটি পুরোপুরিভাবে এন্ডিং হবে না। এদের ম্যাচটি এমনভাবে এন্ডিং হবে যাতে ডাব্লিউডাব্লিউই পরবর্তীতে এদের ইস্যুলাইন আরও লম্বা করতে পারে এবং রেসলম্যানিয়াতে হয়তো এদের ম্যাচটি অনুষ্ঠিত হলেও হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সে জায়গায় আপনারা দেখতে পারবেন রোমান রেন্সের সমস্ত ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে সে জায়গায় যেতে এবং সে জায়গায় রোমান রেন্সকে দেখা নেওয়া যেতে পারে। সে জায়গায় রোমান রেন্সের বাকি মেম্বারগুলোকে দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে আক্রমণ করতে এবং সে জায়গায় একটি কোনো ফিউড কমপ্লিট করতে। এবং সে জায়গায় এও জানা যাচ্ছে যে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে জেউসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, কারণ ব্যাক স্টেজে ড্রু ম্যাকইন্টায়ার তিনি জেউসকে আক্রমণ করেছে, যার কারণে সেই ম্যাচটি দেখা যেতে পারে এবার নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে। আর আরও একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবার নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে সে জায়গায় দেখা যেতে পারে সোলো সিকোয়া ভার্সেস রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবং সে জায়গায় অন দ্য লাইন থাকতে পারে উলাফালা মালা, অর্থাৎ তাদের মধ্যে যে জিতবে সেই হবে আসল ট্রাইবেলশিপ। বর্তমানে এও জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে যখন প্রথম মানডে নাইট রটি হবে সে জায়গায় সোলো সিকোয়ার সাথে রোমান রেন্সের ইস্যুলাইনটি শেষ করতে পারে এবং পরবর্তীতে রোমান রেন্সের আলাদা ইস্যুলাইন চালাতে পারে। সে জায়গায় রকের সাথে কোডি রোডসের সাথে ইস্যুলাইন দেখা যেতে পারে, যার জন্য নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে একেবারে মেইন ইভেন্টে হয়তো দেখা যেতে পারে সোলো সিকোয়ার সাথে রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি আপনাদের কী মনে হয়, নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে হবে নাকি হবে না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আরও একটি ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, আর এই ম্যাচটি না হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। সেই ম্যাচটি হচ্ছে যে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওলেন্সের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। আপনারা এবার যেমনটা জানেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোডি রোডস এবং কেভিন ওলেন্সের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ হতে যাচ্ছে। তো আমার যতটুকু মনে হয় যে সে জায়গায় হয়তো র্যান্ডি অর্টন এসে আক্রমণ করতে পারে কেভিন ওলেন্স এবং কোডি রোডসকে। পরবর্তীতে হয়তো এদের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয় আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। আর আপনারা এও জানেন যে নেটফ্লিক্সে যখন মানডে নাইট রয়টি চলে যাবে সে জায়গায় কোডি রোডসকে দেখা যাবে এবং কোডি রোডস সে জায়গায় থেকে যাবে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি শেষ হওয়ার পর, এবং সেই জন্য হয়তো ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সে প্রথম মানডে নাইট রয়টি অনুষ্ঠিত করতে পারে র্যান্ডি অর্টন কোডি রোডস ভার্সেস কেভিন ওলেন্সের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। এবং সে জায়গায় সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর কোডি রোডস তিনি মানডে নাইট রতেই থেকে যেতে পারে, পরবর্তীতে স্ম্যাকডাউনে গুন্থার চলে আসতে পারে এবং সেই ম্যাচটি না হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এবার আলোচনা করা যাক সেই নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে কোন কোন রেসলারকে দেখা যেতে পারে। দেখুন, প্রথমত সে জায়গায় দেখা যেতে পারে গোল্ডবার্গকেও দেখা যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত রয়েছে
দ্য বিস্ট ব্রক লেসনারের। ব্রক লেসনার সে জায়গায় না আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। ব্রক লেসনারকে সবচেয়ে বেশি দেখার সম্ভাবনা রয়েছে রিটার্ন আসার, সেটা হচ্ছে যে 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউতে সেই জায়গায় ব্রক লেসনার রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু নেটফ্লিক্সে ব্রক লেসনারকে দেখা যেতে পারে তারই সম্ভাবনা খুব কম রয়েছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে সেই নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে সে জায়গায় দেখা যাবে 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে এবং হলিউড সুপারস্টার দ্য রককে সে জায়গায় এই দুটি রেসলারকে 100% কনফার্ম দেখা যাবে। এই বিষয়টা আপনারা ধরে নিতে পারেন এবং সে জায়গায় হয়তো রক এসে তিনি ফেস টু ফেস হতে পারেন আমেরিকার নাইটমেয়ার কোডি রোডসের। যখন কোডি রোডসের সেই ম্যাচটি শেষ হয়ে যাবে বা কোনো একটি কোডি রোডস প্রোমোকাট করবে, কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে নেটফ্লিক্সের প্রথম মানি নাইট র এসে রক তিনি সরাসরি ফেস টু ফেস হবেন কোডি রোডসের এবং সে জায়গায় হয়তো রোমান রেন্সকেও দেখা যেতে পারে। তো সে জায়গায় অনেকটা সম্ভাবনা রয়েছে বা অনুমান করা যায় যে সেই জায়গায় সেই তিনটে রেসলারকে একসাথে ফেস টু ফেস হতে দেখা যেতে পারে রক, রোমান রেন্স, কোডি রোডসের। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আসলে যে সে জায়গায় যদি রক, রোমান রেন্স, কোডি রোডস এবং এদের তিনজনের একত্রে ফেস টু ফেস দেখা যাবে, তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আর আরও একটি বিষয় যে এবার রেসলম্যানিয়াটি নিয়ে যে হাইপ সৃষ্টি করেছে সেই জায়গায় কোন কোন ম্যাচ হতে পারে, সেই নেটফ্লিক্সের মানি নাইট রয়ের থেকে ইসলাইন শুরু হতে পারে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। হ্যাঁ, আপনারা আরও একটি বিষয় বলে দেবেন যে এই যে ট্রিপল এস বললো যে মানি নাইট রয়ে যে প্রথম নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রটি অনুষ্ঠিত হবে সেটি নাকি রেসলম্যানিয়ার মতনই হবে। এই মানি নাইট রটি নিয়ে আপনারা কতটা ইন্টারেস্টিং তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওটিতে।